আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বরবটি আর লাল শাক একসাথে কীভাবে আপনারা রোপণ করবেন আর আপনারা কীভাবে লাভজনক হবেন ক্ষেতের মধ্যে, সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। যে আমরা আমাদের যে হাঁটি আছে, হাঁটির মধ্যে বরবটি আর লাল শাক একসাথে রোপণ করছি। প্রথমত বরবটি আর লাল শাক একসাথে রোপণ করার কারণ হচ্ছে, আমরা লাল শাকগুলো লাল শাক স্থায়ী ক্ষেত, লাল শাক 15-20 দিনের মধ্যে হয়ে যায় লাল শাক। বরবটি হচ্ছে মোটামুটি 3-4 মাস মতো রাস্টিং করে বরবটি ক্ষেত। সেই জন্য আমরা এখানে একসাথে দুইটা করেছি ক্ষেত, বরবটি আর লাল শাক। বরবটি আর লাল শাক করার কারণ হচ্ছে, প্রথমত আমাদের লাল শাকগুলো বিক্রি করার পর আমাদের যে বরবটির যে গাছ আছে, গাছগুলো যেহেতু মাটির নিচে পড়ে গেছে, সেই জন্য আমরা খুব দ্রুত আমরা এখানে যে বাঁশের আমাদের বাঁশের যে সিপা আছে, সিপাগুলো দিয়ে লক্ষিপাগুলো দিয়ে আমরা সুন্দর করে আমাদের যে বরবটি গাছগুলো নষ্ট না হওয়ার জন্য এগুলো আমরা দিয়ে দিচ্ছি আমাদের বরবটি গাছের সাথে লাগিয়ে দেওয়ার পরে এগুলো আমরা গাছগুলো সুন্দর করে তুলে দিলাম। যেহেতু আমাদের গাছগুলো নষ্ট না হয়ে যায়, সেই জন্য এইখানে যেহেতু লাল শাক ছিল, আমাদের গাছ একটা দুটো নষ্ট হয়েছে। আর লাল শাক আর বরবটি একসাথে করলে আপনাদের সুবিধা হবে যে লাল শাকগুলো আপনারা ভালোভাবে বিক্রি করার পর যে গাছ আছে, গাছগুলো সুন্দর করে মেরামতগুলো হয়ে যাবে। আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের যে বরবটি ক্ষেত, আমরা হাঁটিতে আবার কোদালি করি, সুন্দর করে সার দিয়ে মাটি তুলে দিচ্ছি। আমাদের বরবটির যে রোল আছে, রোলের উপরে মাটিগুলো তুলে দিচ্ছি। পানি চলে যাওয়ার জন্য আমরা এখানে সুন্দর করে ড্রেন করে দিচ্ছি। ড্রেন করার পর আমাদের যে বাঁশ দিয়ে আমরা, যেহেতু এগুলো বাতাস আসলে এই যে আমার যে লক্ষ্মী বা ছাটা সেগুলো পড়ে না যায়, সেজন্য আমরা এগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, সুতুলে দিয়ে এগুলো আমরা বেরিয়ে দিচ্ছি, যাতে এগুলো লড়াচড়া না করে। এটা হচ্ছে আমাদের বরবটি মূলত যে জমি আছে, জমিটা কেন আমি আজকে বরবটির যেহেতু এখানে পচা আসছে, অনেকদিন বৃষ্টি ছিল এখানে, সেই জন্য আমরা এখানে কাজ করতে পারিনি। আর পোঁতা আছে এখানে, সেই জন্য আমরা এখানে কীটনাশক মারতেছি আমাদের বরবটি আর লাল শাক যদি আপনারা একসাথে রোপণ করেন আর লাল শাকগুলো তুলে বাজারে বিক্রি করে ফেলতে পারবেন, সেজন্য আপনারা অনেক বেশি লাভ হবে, চাহিদা আর কি অনেক বেশি আপনাদের লাভ হবে। আপনারা ক্ষেতের যে ছোটো ছোটো প্রসেসিং আছে, প্রসেসিং মতো ক্ষেত করবেন, সবজি ক্ষেত একসাথে যদি দুইটা করে আপনারা লাল শাকগুলো বিক্রি করে ফেলেন, বরবটি গাছগুলো উড়ে গেছে। আমি লাল শাকও আমার বিক্রি করা শেষ 15-20 দিনের মধ্যে। বিক্রি করার পর আমাদের যে বরবটি ক্ষেত আছে, ক্ষেতের এখানে আমি এখন বরবটিগুলো বিক্রি করতেছি বাজারে। এটা হচ্ছে আমাদের মূলত বরবটি যে জায়গা আছে, জায়গাটা আর কি, এটা এখন আমি বরবটিগুলো বিক্রি করতে পারতেছি। তো আমি একসাথে যদি দুইটার ওপর না করতাম, লাল শাক যদি শুধুমাত্র একসাথে লাল শাকগুলো ছিটিয়ে দিতাম, তাহলে আমি লাল শাকগুলো বিক্রি করে আর কিছু বিক্রি করার আমার থাকতো না। এবং আমি একসাথে যখন দুইটা করছি, আমার এখন আরেকটাই বিক্রি করার থাকতো না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ঠিক আছে।